এবার ইমামে রাজি রহিমাহুল্লাহ বলে, আমি সূরাতুল আসরের তাফসীর সেখান থেকে বুঝতে পেরেছি। কি সূরাতুল আসরের তাফসীর বুঝলো? ইমামে রাজি রহিমাহুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে যে সময়ের শপথ খেয়েছেন, সময়ের গুরুত্ব মানব জাতিকে বোঝাতে চেয়েছেন। এই সময়টা হচ্ছে, হায়াতটা হচ্ছে একটা বরফের মতো জিনিস। অতএব বরফ যেমন প্রতি সেকেন্ডে সেকেন্ডে গলে শেষ হয়ে যায়, ইমামে রাজি রহিমাহুল্লাহ বলে, আমি বুঝতে পেরেছি আমার সময়টা একটা বরফের মতো, আমার সময়টা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে গলে যাচ্ছে। অতএব আমার এই হায়াতটা শেষ হওয়ার আগে আগে বরফ বিক্রেতার মতো যদি আমি আমার এই সময়টাকে মূল্যায়ন করে নেক আমল দিয়ে ভর্তি করতে না পারি, তাহলে অবশ্যই অবশ্যই পরকালে আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ শিক্ষা পেলেন সূরাতুল আসরের। হकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाह है न जिसके वो मिचू में वो फकीर आया। मुबारक हूँ ज़माने को के खत मुरसली आया, मुबारक हूँ ज़माने को के खत मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। अल्हम्दुलिल्लाह। मुअज्जिज़ हाज़िरीन, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করার মাধ্যমে দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামদের নসিহা শোনার জন্য আমাদেরকে অত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে সকলেই দিল থেকে সমস্বরে আওয়াজ তুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সকাল থেকে আজ পর্যন্ত আপনারা হক্কানি উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহা উপদেশগুলো শুনতে লাগলেন, এবং সেই সাথে আমার মতো একজন অদম বান্দাকে আপনাদের সামনে কথা বলার জন্য সুযোগ হয়েছে। সেজন্য আমি নিজেও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমি একটি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আমরা প্রত্যেকেই সেই সূরাটা জানি, কিন্তু আমরা অনেকেই জানি না এই সূরাটা গুরুত্ব কতটুকু। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উপদেশ দিয়েছেন, সেখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি, সেটা আমরা অনেকেই জানি না। আমি প্রথমত কুরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল আসরের শানে নুজুলটা আপনাদের সামনে উপস্থাপন করব। এটা হচ্ছে
যে প্রত্যেকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার, অবতীর্ণ করার একটা বিশেষ কারণ রয়েছে। এজন্য সূরাতুল আসর অবতীর্ণ হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কারণ হচ্ছে, আমরা সকলেই জানি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রথম খলিফা এবং তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, তেমন একজন মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসলেন, ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন, তখন জাহেলি যুগের তার সহপাঠী বন্ধুরা যারা ছিল তারা আবু বকরকে তিরস্কার করতে লাগলো। আবু বকরকে তারা হেয় প্রতিপন্ন করা শুরু করে দিল। কালদা ইবনে উসাই নামক একজন লোক আবু বকরের সঙ্গী, যিনি জাহেলি যুগে ছিল, কিন্তু তিনিও মুসলিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেল বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে। বিশ্ব নবীর হাতে যখন কালেমা পড়ে, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। তখন তার জাহেলিয়তের যুগে যে তার সঙ্গী, যে তার বন্ধু কালদা ইবনে উসাই নামক এক ব্যক্তি আবু বকর সিদ্দিককে ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ শুরু করে দিল। আবু বকর সিদ্দিককে বলে, হে আবু বকর, তুমি কেন আমাদের ধর্ম ত্যাগ করে দিলে? কেন আমাদের মূর্তি পূজাকে তুমি ছেড়ে দিলে? এই মূর্তি পূজা ছেড়ে দেওয়ার কারণে তো তোমার কোনো লাভ হয় নাই, তোমার কোনো কল্যাণ হয় নাই। অতএব তুমি আগের চেয়ে তো এখন দুর্বল হয়ে গেছো, গরিব হয়ে গেছো। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যদি কালেমা পড়ে মুসলমান হয়, সেই মানুষগুলো কোনোদিন লাভবান হতে পারে না। এই ধারণা হলো জাহেলি যুগের আবু বকর সিদ্দিকের বন্ধু কালদা ইবনে উসাইয়ের। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই বন্ধুকে দাঁত ভাঙ্গা জবাব উপস্থাপন করলেন। কি বলে আবু বকর সিদ্দিক? মুসলমান ভাইয়ের আমার, ভালো করে বুঝেন, ভালো করে শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু কালদা ইবনে উসাইকে বলে, হে নির্বুদ, হে আহমাক, তুমি জানো না আল্লাহ এবং রসুলের গোলাম যারা হয়ে যায়, যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হতে পারে না, তারা কোনোদিন বিপদগামী হতে পারে না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে কল্যাণকামী মানুষ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আবু বকর সিদ্দিক বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে যারা আল্লাহ এবং রসুলের গোলাম হয়ে গিয়েছে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিক বলে, আমি হলাম সফল কাম আর তুমি হলা পরাকুপা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আবু বকর সিদ্দিকের উক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর অবতীর্ণ করেছেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল আসরে ওয়াল আসর, সময়ের কসমকে তিনি উল্লেখ করে, ওয়াল আসর,
এখান থেকে মুফাসসিরিন একরাম অর্থ করেছেন আসর থেকে এক অর্থ আসরের যে একটা সময় আছে, সূর্য যখন অস্ত যায়, অস্ত যাওয়ার আগে যখন সূর্য হেলে যায় পশ্চিম আকাশের দিকে, তখন একটা আসরের সময় আছে। ওই সময়ও কিন্তু সময়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা উল্লেখ করতে চেয়েছেন সেটা হচ্ছে মানব জাতির একটা লম্বা সময়। অর্থাৎ সেই সময় কোনটা? সেই সময়টা হচ্ছে মানব জীবনের যে ক্ষুদ্র একটা হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই হায়াতটা হচ্ছে এই সূরাতুল আসর। আসর শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে কোন বিশেষ কোন জিনিসের গুরুত্ব বোঝাতে চান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় সৃষ্টি নিয়ে তিনি শপথ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেলেন। যেমন ওয়াল্লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শপথ করেছেন। এজন্য কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শপথ করে করে মানব জাতিকে সতর্ক করলেন। এজন্য ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি হুসর, দুনিয়ার সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে স্বাভাবিকভাবে ব্যাপকভাবে উল্লেখ করে দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত সময়ের শপথ গ্রহণ করলেন। এরপরে সমস্ত মানব জাতিকে ক্ষতিগ্রস্ত বলে আখ্যায়িত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, মানব জাতির মুক্তির দিশা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আলোচনা করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে উল্লেখ করলেন, স্বতন্ত্রভাবে উল্লেখ করলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না, তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মানুষকে হকের আদেশ দেয়, হকের উপদেশ দেয় এবং হক মতো তার জীবন যাপন চালায়, সেই মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। শেষ সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যেটা উল্লেখ করলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবরের উপদেশ দেয়, ধৈর্য ধারণ করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। চার প্রকারের গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন সূরাতুল আসরের মধ্যে। এই চার প্রকারের বৈশিষ্ট্য গুণাবলী যেই ব্যক্তির মধ্যে থাকবে, যেই মানুষের মধ্যে থাকবে, সেই মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। সেই মানুষ দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, সেই মানুষ পরকালেও নিশ্চয় সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত হাজিরিন, আমার এখানে সর্বপ্রথম ধাপে ধাপে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানব জাতির সুন্দর মুক্তির দিশা উল্লেখ করে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেলেন। সময় আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের কখনো বুঝে আসে না।
সময় এমন একটা জিনিস, হায়াত আমাদের এমন একটা জিনিস যেটা মুসলিম বলেন অমুসলিম বলেন পৃথিবীর সকল মানুষের জন্য দরকারি নাকি বেদরকারি? দরকারি। কিন্তু মুসলমানের জন্য একরকম গুরুত্বপূর্ণ দরকারি জিনিস, অমুসলিমের জন্য আরেক রকম দরকারি জিনিস। সময়কে যে কাজে লাগাবে, সে হোক মুসলিম ও মুসলিম, সবাই সময়কে কাজে লাগালে অবশ্যই অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে। সময় ছাড়া তো আমরা কিছুই করতে পারি না। কিন্তু যারা মুসলমান ঈমানদার, তারা সময়কে যদি কাজে লাগায়, তারা ইসলামের পথে দ্বীনের পথে যদি তার নিজের সময়টাকে কাজে লাগাতে পারে, হায়াতটাকে কাজে লাগাতে পারে, অবশ্যই অবশ্যই সে দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে এবং আখিরাতের মধ্যেও পরকালেও নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে। সময় আমাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ, একটা হাদিসের মধ্যে রাসূল উল্লেখ করেন, قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই মানুষ যে লম্বা হায়াত পেয়েছে, লম্বা সময় পেয়েছে, ওয়া হাসুনা আমালা, এবং ভালো কাজ করেছে, ওয়া শাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালা। সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে অপদার্থ মানুষ, সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যে লম্বা হায়াত পাওয়ার পরেও, লম্বা সময় পাওয়ার পরেও সেই সময়টাকে কাজে লাগাতে পারলো না, ভালো কোনো নেক আমল করতে পারলো না, সেই মানুষটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ মানুষ। তাহলে আপনি মনে করেন 30 বছর, 40 বছর কিংবা 60 বছর, 70 বছর আপনি হায়াত পেলেন, কিন্তু ওই হায়াতটা মধ্যে যদি আপনি ভালো কোনো কাজ না থাকে, নেক আমল না থাকে, আল্লাহর সামনে উপস্থাপন করার মতো কিছু না থাকে, সবগুলো যদি গুনাহে ভর্তি থাকে, কোনো সওয়াব যদি, কোনো এরকম কোনো পুঁজি যদি আমার কাছে না থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো? আমি যদি এই হায়াত পেয়ে জান্নাত অর্জন করতে না পারি, জাহান্নামী হয়ে যায়, তাহলে আমার চেয়ে নিকৃষ্ট কে হতে পারে? অতএব লম্বা হায়াত পেয়ে যদি আমরা নেক আমল করতে না পারি, তাহলে এই হায়াতের কোনো মূল্য নাই। ছোট্ট হায়াত পেয়েও যদি সেই হায়াতের মধ্যে বেশি বেশি আল্লাহর ইবাদত থাকে, বেশি বেশি নামাজ থাকে, বেশি বেশি জিকির থাকে, নেক আমল দিয়ে ভর্তি করতে পারি, তাহলে সেই হায়াত আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হায়াত বলে গণ্য হবে। মুসলমান ভাইরা আমার, আমাদের সময়, আমাদের হায়াত কত গুরুত্বপূর্ণ, কত দরকারি, কত বিশেষ একটা জিনিস। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুসলমান সন্তান মনে করেন একটা আজ পৃথিবীর জমিনে ভূপিষ্ঠ হয়েছে, কিন্তু সেই মুসলমানের বাচ্চা ভূপিষ্ঠ হওয়ার পরে 1 সেকেন্ড কিংবা 2 মিনিট কিংবা 3 মিনিট এরকম কথা বলার বা কান্না করার মতো কোনো সময় সে পায় নাই, 1 সেকেন্ড হায়াত পায় নাই। মৃত অবস্থায় সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূপিষ্ঠ হয়েছে। আপনারা বুঝে থাকলে বলেন, সেই সন্তানের জন্য এখন আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী তার দাফন বা কাফন কিভাবে তার ব্যবস্থাপনা করতে হবে,
তাকে কিভাবে দাফন কাফন করতে হবে সেই বিষয়টা একটু স্পষ্ট করতে চাই। কোন মুসলমানের সন্তান যদি মৃত অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করে, সেই সন্তানের জন্য বিধিবিধান কিরকম? ইসলাম ধর্ম অনুযায়ী সেই সন্তানকে কোনো জানাজা দেওয়া হবে না। সেই সন্তানকে একজন প্রাপ্তবয়স্ক মুসলমানকে যেভাবে দাফন কাফন করা হয় সেইভাবে মর্যাদা দিয়ে তাকে দাফন কাফন করানো হবে না, এবং তার কোনো নাম রাখা হবে না। একজন সাধারণভাবে তাকে দাফন কাফনের কাজ সম্পূর্ণ করা লাগবে। কিন্তু একটা শিশু যদি আজকে পৃথিবীর ভূপৃষ্ঠে 1 সেকেন্ড হায়াত পেয়ে সেই পৃথিবীতে পদার্পণ করে, কিন্তু তার জন্য ইসলামের বিধিবিধান কিন্তু ভিন্ন রকমের। তার জন্য ইসলামের বিধিবিধান হচ্ছে সেই সন্তানের জন্য অবশ্যই জানাজা পড়া লাগবে। কিন্তু যেই সন্তানটা 1 সেকেন্ড পৃথিবীর হায়াত পায় নাই, তার জন্য কোনো জানাজা পড়তে হবে না, তার জন্য কোনো নাম রাখতে হবে না, সে কোনোদিন পিতামাতার সম্পত্তির মালিক হবে না। কিন্তু যেই পৃথিবীর 1 সেকেন্ড হায়াত পেয়েছে সেই সন্তানের জন্য আপনার অবশ্যই জানাজা পড়তে হবে। তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক মুসলমানের মতো কাফন দাফন পরাতে হবে। এরপরে তার একটা সুন্দর নাম রাখতে হবে, এবং সেই দিন থেকে সে আপনার সন্তান হিসেবে গণ্য হবে। অতএব একটু নিজের মস্তিষ্ক দিয়ে, নিজের মেধা দিয়ে আপনি একটু চিন্তা করেন, সেই সন্তানটা শুধু সেখানেই শেষ নয়, সেই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন মর্যাদা, কেমন সম্মান। যেই সন্তানটি দুনিয়ার 1 সেকেন্ড হায়াত পেয়েছে সেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু পক্ষান্তরে যেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার 1 সেকেন্ড হায়াত পায় নাই, মৃত অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। সেই সন্তান কোনোদিন জান্নাতের বাসিন্দা হতে পারবে না। কিন্তু দুনিয়ার 1 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে আজকের ভূমিষ্ঠ হওয়া সন্তানটি এই দুনিয়া সমপরিমাণ 10টা দুনিয়ার মতো জান্নাতের মধ্যে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার সেই মেধা দিয়ে চিন্তা করেন, দুনিয়ার একটা সেকেন্ড, একটা হায়াত যদি এত দামি হয়, আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন হয়, তাহলে প্রতিদিন আমাদের কাছ থেকে এত সময় যে অবহেলার মাধ্যমে আমরা কাটিয়ে দিচ্ছি, কোনো নামাজ নাই, কোনো আল্লাহর ইবাদত নাই, এত বড় লম্বা হায়াত পাওয়ার কারণে আমি একটা আজকের ভূপৃষ্ঠ হওয়া 1 সেকেন্ড শিশুদের সময় পেয়েছে, সেই শিশুর সমপরিমাণ মর্যাদার অধিকারী হতে পারি নাই, তাহলে আমার চেয়ে পৃথিবীতে কপাল পোড়া আর কে হতে পারে? আমাকে একটু জবাব দেন। মুসলমান ভাইরা আমার, এজন্য রাসূল বলেন, হায়াত পেয়ে অবশ্যই সে হায়াতকে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। যদি সময়কে আমরা কাজে লাগাতে পারি, সময়টাকে নেক আমল দিয়ে ভর্তি করতে পারি, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমি একজন জান্নাতের বাসিন্দা হতে পারবো। মুসলমান ভাইরা আমার, সূরাতুল আসরের ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা এনেছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার একটা ঘটনা উল্লেখ করলেন। ইমাম রাজি বলেন, আমি একদিন সময়ের গুরুত্ব বোঝার জন্য আমার কাছে একটা বড় উপদেশ আছে, আমার কাছে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমি একদিন বাজারের মধ্যে ঘুরতে গেলাম, ঘুরতে আমি একটা বরফ বিক্রেতার সাথে আমার দেখা হয়ে গেল। কিন্তু সেই বরফ বিক্রেতাকে আমি দেখেছি, সেই বরফ বিক্রেতা শুধু সেই তার বরফ নিয়ে, তার পুঁজি নিয়ে বসে থাকে নাই, সেই বরফ বিক্রেতা চিৎকার করে করে কান্না করতেছে। অতএব আমি জিজ্ঞেস করলাম, তুমি তোমার বরফ নিয়ে বসে আছো, বরফ বিক্রি করবে, কিন্তু তুমি এত চিৎকার করে কেন?
সেই মানুষটা কিভাবে চিৎকার করে, কি বলে চিৎকার করে? সেই বরফ বিক্রেতা বলে, হে দুনিয়ার মানুষ, আমি একজন বরফ বিক্রেতা, আমি বাজারের মধ্যে এসেছি, তোমরা আমার বরফ গলে যাওয়ার আগে আগে আমার বরফটা সংগ্রহ করো, আমার বরফটা ক্রয় করো। আমার মূলধন হচ্ছে এই বরফ বিক্রি করে আমি আমার পরিবার চালাই। অতএব এই বরফটা গলে যাচ্ছে প্রতি সেকেন্ডে। যদি তোমরা আমার বরফটা কিনে না নাও, তাহলে আমার বরফ প্রতি সেকেন্ডে পানি হয়ে যাচ্ছে। অতএব এক সময় আমার পূর্ণাঙ্গ বরফটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাকে কোনো টাকা ছাড়া, কোনো পয়সা ছাড়া আমার পরিবারের দিকে আমাকে ফিরে যেতে হবে। অতএব আমার মূলধন শেষ হওয়ার আগে আগে তোমরা আমার কাছ থেকে আমার বরফটা নিয়ে যাও। এই বলে বলে বরফ বিক্রেতা চিৎকার করতে লাগলেন। এবার ইমামে রাজি রহিমাহুল্লাহ বলে, আমি সূরাতুল আসরের তাফসীর সেখান থেকে বুঝতে পেরেছি। কি সূরাতুল আসরের তাফসীর বুঝলো? ইমামে রাজি রহিমাহুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে যে সময়ের শপথ খেয়েছেন, সময়ের গুরুত্ব মানব জাতিকে বোঝাতে চেয়েছেন। এই সময়টা হচ্ছে, এই হায়াতটা হচ্ছে একটা বরফের মতো জিনিস। অতএব বরফ যেমন প্রতি সেকেন্ডে গলে শেষ হয়ে যায়, ইমামে রাজি রহিমাহুল্লাহ বলে, আমি বুঝতে পেরেছি আমার সময়টা একটা বরফের মতো, আমার সময়টা তো প্রতি সেকেন্ডে গলে যাচ্ছে। অতএব আমার এই হায়াতটা শেষ হওয়ার আগে আগে বরফ বিক্রেতার মতো যদি আমি আমার এই সময়টাকে মূল্যায়ন করে নেক আমল দিয়ে ভর্তি করতে না পারি, তাহলে অবশ্যই পরকালে আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ শিক্ষা পেলেন সূরাতুল আসরের। মুসলমান ভাইরা আমার, এজন্য প্রত্যেকটা ইমানদারের জন্য সময়কে কাজে লাগানো তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমকে, আমাদের হায়াতকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ক্ষতিগ্রস্ত বলেছেন, ইন্নাল ইনসানা লাফি হুসন, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। অতএব ঈমান আনার সাথে সাথে যখন আমরা মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য এখন অবশ্যই ভালো কাজ করা লাগবে। ঈমান আর আমলে সলেহা, ভালো কাজ কেমন একটা জিনিস? এটা হচ্ছে বীজ আর চারার মতো। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, যেমনি ভাবে জমিনের মধ্যে একটা ফসল রোপণ করলে সেই ফসলের মধ্যে যখন মেহনত করা হয়, সেই ফসলের মধ্যে যখন পরিশ্রম করা হয়, নিয়মিত সার গোবর যখন দেওয়া হয়, অবশ্যই সেই বীজ থেকে কিন্তু একটা ফসল বের হয়। ঠিক তেমনি ভাবে ঈমানদারের জন্য, ঈমান যদি তার নির্ভেজাল হয়ে থাকে, অবশ্যই সেই ঈমান তাকে অবশ্যই নেক আমলের দিকে ধাবিত করবে। অতএব যার মধ্যে নেক আমল করার আগ্রহ থাকে না, সে কোনোদিন ঈমানদার বলে দাবি করতে পারে না। অতএব ঈমানের জন্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমল বিল আরকান। আমাদের মধ্যে অবশ্যই ভালো কাজ করা লাগবে। অতএব একজন ঈমানদার কোনোদিন নামাজ না পড়তে থাকতে পারে না, একজন ঈমানদার কোনোদিন ইসলামের বাইরে চলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের বাইরে চলতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে সাথে আমলে সলেহের কথা উল্লেখ করলেন, ভালো কাজের কথা উল্লেখ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
হকের কথা উল্লেখ করলেন, যারা হকের উপরে থাকবে এবং হদের উপদেশ দিবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না, এবং যারা সবরের মধ্যে থাকবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এই 4 প্রকারের মানুষ আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই মুক্তি পাবে, তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম হায়াত নিয়ে আমার উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা অবশ্যই চলে যাব, অবশ্যই আল্লাহর সামনে আমরা উপস্থিত হব। সেই সময়টা হচ্ছে আমরা যখন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উপস্থিত করা হবে এবং হাসরের মাঠে আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের প্রতিদান পরিপূর্ণভাবে সেদিন প্রত্যেকটা মানুষকে দিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দিয়ে দিবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে উপস্থিত করবেন, এমনকি রাসূল বলেন খুফাতান উরাতান গুরলান, এমন ভাবে উপস্থিত করা হবে যেইভাবে আমরা পৃথিবীতে ভূপিষ্ঠ হয়েছি এমনকি উল্লেখ করার মতো মুসলমান আমি নিজেও লজ্জা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে পরিপূর্ণ আকৃতি দিয়ে আবার সৃষ্টি করবেন। শুধু মাটিকে ফেলেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবে তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে উপস্থিত করবেন যে পরিপূর্ণভাবে। কিমানভাবে পরিপূর্ণ? আমাদেরকে খতনা করার সময় যে একটা ছোট্ট চামড়া আমাদেরকে ফেলে দেওয়া হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই চামড়া পর্যন্ত আমাদের শরীরের সাথে যুক্ত করবেন এবং পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি হিসাব চাইবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدمين ابن آدم حتى يسأل عن 50। প্রত্যেক বনি আদমের প্রত্যেক মানব জাতিকে 2টা পা নড়াচড়া করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিবে না। হাত্তা ইউসআল আন 50, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন আমাদের কাছ থেকে উত্তর পাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা পা নড়াচড়া করার সুযোগ দিবে না। কি প্রশ্ন মুসলমান ভাইরা আমার? এরপরে রাসূল বলেন 1 নম্বরে প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আবলা, আন উমরিহি ফিমা আফনা। তোমাকে যে আমি রব্বুল আলামিন ছোট্ট একটা হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, সেই হায়াতটা তুমি কোন কাজে অতিবাহিত করলে, সেই কোন কাজে তুমি তোমার হায়াতটা অতিবাহিত করলে তার হিসাব আমাকে আজকের দিনে পরিপূর্ণভাবে উপস্থাপন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। রাসূল বলেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের হিসাব চাইবেন। যৌবনকালের হায়াতটা আমাদের কাছে অত্যন্ত দামি। অতএব এই যৌবনকালে যদি আমরা আল্লাহর ইবাদত দিয়ে ভর্তি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটিয়েছিলে তার হিসাব আমাকে দাও। ওয়ান মালিহি, 3 নাম্বার প্রশ্ন করা হবে আমাদের সম্পদ সম্পর্কে, আমাদের মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তোমাদের মালের হিসাব দাও, তোমাদের ধন সম্পদের হিসাব দাও। কিভাবে তুমি তোমার মাল উপার্জন করেছিলে এবং কিভাবে তুমি তোমার মালকে কোন জায়গায় খরচ করেছিলে, হালাল পদ্ধতিতে তুমি তোমার মালগুলো অর্জন করেছো নাকি হারাম পদ্ধতিতে তুমি তোমার মালগুলো অর্জন করেছো, তার হিসাব আমি রব্বুল আলামিনের সামনে আজকের দিনে পরিপূর্ণভাবে দিতে হবে। ওয়াফিমা আনফাকা, কোন জায়গায় তুমি তোমার মালগুলো খরচ করেছো সে তার উত্তর আমার কাছে আজকে উপস্থাপন করো। অতএব ভালো জায়গায় আমাদেরকে মালগুলো খরচ করতে হবে। যেমন আজকের নুরানি মাদ্রাসা, এরকম বিভিন্ন ইসলামিক কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টের মধ্যে আমাদের মালগুলো খরচ করা, এটা আমাদের জন্য কল্যাণজনক হবে। ওয়ান মালিহি আইনা ইকতাসাবুহু ওয়া ফিমা আনফাকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে হিসাব চাইবেন আমরা মাল কোথায় খরচ করেছি। এবং শেষ প্রশ্ন আমাদেরকে করা হবে, তোমাকে আমি রব্বুল আলামিন একটা মেধা দিয়েছিলাম, একটা জ্ঞান দিয়েছিলাম, ওয়ামা যা আমিলা বিল্লাজি আলিমা, তোমাকে আমি রব্বুল আলামিন যতটুকু ইসলামের জ্ঞান দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, সেই কোরআন মতো তুমি আমল করেছো কিনা বলো, তোমার জানা অনুযায়ী তুমি মেনেছি কিনা বলো, তোমার জানা অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো। সেই প্রশ্নের উত্তর আমি রব্বুল আলামিনের কাছে দিতে পারলে তাহলে তোমার মুক্তির ব্যবস্থা হবে, না হয় তোমার কোনো মুক্তির ব্যবস্থা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সময়, আমাদের হায়াত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে আমাদেরকে এই হায়াতকে সৎ কাজে, সৎ পথে পরিচালনা করে নিজের মধ্যে নেক আমলের দিকে কাটানোর মতো আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।